আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম রাত্রের ভিডিও নিয়ে। তো দিনের বেলার ভিডিও হচ্ছে দিনের বেলা মেহমান আসছিল। তখন রান্নাবাড়া শেষ করে মেহমান বিকাল বেলায় চলে গেছে। তো ভাবলাম গরুর গোশত আছে তাই কয়েকটা পিঠা বানাই। তো পিঠা কয়েকটা এমনি খাবো গোশত দিয়ে, আবার কয়েকটা আমি ভিজাবো। যার কারণে আমি সাইডে কিন্তু পাতিলে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। তো এই বছরে এখন আমি পিঠা ভিজাই নাই। তো দেখেন মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর চিতই পিঠাটা আমি যতবারই বানাই এই খোলাতে ততবারই কিন্তু খুব সুন্দর হয়। আর এটা আমি ভিজাইছিলাম এতটা সুন্দর হয়েছিল বলার মতো না। আর এই ছাঁচের পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমরা তো ছাঁচ বলি, আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের গ্রামের ভাষায় আমরা ছাঁচ বলি। তো মাটির ছাঁচও আছে, মাটির খোলাও আছে, কিন্তু আমি ওটাতে একদমই বানানি, কারণ আমার ওটার পিঠা না একদমই ভালো লাগে না। এই যে এটা হচ্ছে ১ম খোলার পিঠা, আমরা কখনোই খাই না। ১ম খোলার পিঠাটা দেখেন কি সুন্দর ফুলছে, কিন্তু তবুও কিছু করার নেই, ফালাই দেওয়া লাগে। আমরা ফালাই না, অবশ্যই এটা রেখে দেই, হয় কুকুর বা পাখিরে দেই। এটা হচ্ছে আমাদের গ্রামের নিয়ম যে ১ম খোলার পিঠা আমরা কখনোই খাই না। এর জন্য ওটা আলাদা করে রেখে দিছি আমি। তো পিঠা কিন্তু আমি অনেকগুলাই বানাইছি, পিঠা বানানো প্রায় শেষ। তো এখন আমি দুধটা একটু জাল করে নিব। দেখেন পিঠাগুলা, এই যে এই গোল এই পিঠাটা কিন্তু বেশি কিউট লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা আমার ঘরে সব বাচ্চারা নিয়ে কারাকারি লাগে, কারণ এই পিঠাটা দেখতে সুন্দর আর ছোটো বাচ্চারা এটাও কিন্তু বেশি পছন্দ করে। তো দুধটা আমার আসলে ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম একটু গরম করে নেই, গরম করে পরে পিঠাগুলা ছেড়ে দিব। তো আসলে পিঠাগুলা ভিজানো পর্যন্ত ভিডিও করছি। পরবর্তীতে সকালবেলা উঠে যে ভিজাবো তাহলে পরে আর কিন্তু আমার একদমই মনে নাই। তো এর জন্য আর ভিডিও করতে পারি নাই। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।